দেশ জুড়ে চলছে অপারেশন ডেভিল হান্ট। সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর অভিযান আরও জোরদার করা হয়েছে। অভিযানে ১৩০০-র বেশি গ্রেফতার হয়েছে। আবার নতুন করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। দেশ জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে একযোগে পরিচালিত হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখা ডিবির সমন্বয়ে পরিচালিত হচ্ছে এই অপারেশন। বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে গ্রেপ্তার করা হচ্ছে সন্ত্রাসীদের। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন নষ্ট করতে না পারে, সেই জন্য এই অপারেশন পরিচালনা করা হচ্ছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সোমবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, অপারেশন ডেভিল হান্টের জালে চুনোপুটি থেকে রাঘব বোয়াল সবাই ধরা পড়বে। প্রথম দিনই কিন্তু 4 জন না 5 জন তাদের কিন্তু আইনের আওতায় নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে বড় ছোট কোনো ভেদাভেদ নাই, যে আসবে এই জালে সে ধরা পড়বে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অপারেশন ডেভিল হান্টে ছোট শয়তান থেকে শুরু করে বড় শয়তান সবাই ধরা পড়বে, কেউ ছাড় পাবে না। তবে কোনো নিরাপদ ব্যক্তি যেন মিথ্যা মামলায় হয়রানির শিকার না হয় সে বিষয়ে গুরুত্ব দিয়ে দেখা হবে বলেও জানান তিনি। এ সময় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতের উস্কানিমূলক আচরণে স্থানীয়রা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করে মোক্ষম জবাব দিয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মূলত ইংরেজি শব্দ ডেভিল অর্থ শয়তান আর হান্ট অর্থ শিকার, ফলে ডেভিল হান্ট অর্থ দ্বারায় শয়তান শিকার করা। সংশ্লিষ্টরা বলছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ডেভিল হান্ট বলতে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের বোঝানো হয়েছে। ডেভিল শব্দটার অর্থ তো জানেন, শয়তান। এখন যারা শয়তান তারাই ধরা পড়বে। এখন ছোট শয়তান কি বড় শয়তান এখানের ভিতরে নাই, শয়তান ধরা পড়বে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সম্প্রতি বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে দেখা গেছে, পতিত আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসীরা দেশকে অকার্যকরের উদ্দেশ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যক্রমে যুক্ত হয়েছে। তারা ষড়যন্ত্র করে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে। এর মধ্যে তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশে কয়েকটি সন্ত্রাসী কার্যক্রম সংঘটিত হয়েছে। তাই দেশের সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে এই অপারেশন শুরু করা হয়েছে। আরিফ হাসান, এটিএন নিউজ।